প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ বললেন তোমরা হলে মানব জাতির সাক্ষী আর রসুল হলো তোমাদের সাক্ষী। তাহলে আমরা গোটা মানব জাতির সাক্ষী দিব। ব্যাখ্যায় এসেছে আল্লাহ নবী বলছেন আমরা গোটা মানব জাতির সাক্ষী। কেমন করে সাক্ষী দিবেন শোনেন। কিয়ামতের ময়দানে মহাশরে যেই দিন সব মানুষগুলি এক জায়গায় হবেন, বিচারের দিন, ময়দানে মহাশরের দিন সব নবীর উম্মতেরা এক জায়গায় থাকবেন, এক জায়গায় হবেন। আমার রব ডাক দিয়ে বলবেন সব নবীর পিছনে তাদের উম্মতেরা থাকবে। নূহ আলাইহিস সালাম শরীয়তের প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নূহের জাতিরা তোমরা নবীর কথা মেনে চলেছো কিনা? নবীর দাওয়াত মেনে যারা চলেছো, আর কারা কারা নবীর দাওয়াত মাননি? নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা, উম্মতের লোকেরা বলবে রব্বুল আলামিন তোমার নবী আমাদের কাছে দাওয়াত নিয়ে আসেনি, দাওয়াত দেয়নি। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি এদের কাছে দাওয়াত দিয়েছি, এরা মিথ্যা বলছে। জাতির লোকেরা বলবে যে আল্লাহ আমাদের কাছে কই নবী তো আসেনি, দাওয়াত পাইলে তো আমরা ভালো হয়ে যেতাম। নূহ আলাইহিস সালামকে বলবেন যে তুমি কি এই লোকদের কাছে দাওয়াত নিয়ে যাওনি? আল্লাহ আমি গিয়েছি। জাতির লোকেরা বলবে আল্লাহ আসে নাই, কারণ তারা সবাই প্যাকেট হয়ে গেছে। এরপরে আল্লাহ বলবেন নূহ তুমি যে দাওয়াত দিতে গিয়েছো, এই লোকগুলার দাওয়াত দিয়েছো, তোমার পক্ষে সাক্ষী দিবে এমন কোন লোক কি হাসরের মাঠে আছে? ওরা সবাই মিলে একাত্মতা ঘোষণা করে প্যাকেট হয়ে বলছে তুমি দাওয়াত দিতে যাওনি। তুমি যে দাওয়াত দিয়েছো এরকম সাক্ষী দেওয়ার লোক আছে নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ সাক্ষী দেওয়ার লোক আছে। জাতির লোকেরা মনে মনে চিন্তা করবে কেউ সাক্ষী দিবে না, কারণ আমরা সবাই এক জায়গায় হয়েছি। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ বান্দার প্রতি এমন হবেন না যে কোনো বান্দাকে শাস্তি দিবেন ওই বান্দার কাছে রসুল যায়নি অথবা দাওয়াত পৌঁছায়নি। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রসুল আসবে অথবা রসুলের দাওয়াত তার কাছে পৌঁছাবে। এখন তারা সবাই বলবে যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়নি, বলবেন যে আল্লাহ দাওয়াত দিয়েছে, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ বলবেন কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালাম তখন বলবে আল্লাহ আমার পক্ষে সাক্ষী দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম যখন আসছেন দাওয়াত দিয়েছেন, আমরা কি ছিলাম? তা কেমনে সাক্ষ্য দিব? কিন্তু নবী বলতেছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সাক্ষী দিবে। জাতির লোকেরা মনে করবে কেমনে সাক্ষী দিবে, ওরা তো ছিলই না, আমরা শুনছি শেষ নবী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমনে সাক্ষী দিবে আমাদের সম্পর্কে কিচ্ছু জানে না। আমার রব তখন বলবেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আমরা হলাম গোটা মানব জাতির সাক্ষী। আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে দাওয়াত দেওয়ার ব্যাপারে তোমরা কিছু জানো? আল্লাহ জানবো না কেন, আমরা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কেমনে জানছো? আল্লাহ তোমার কালাম থেকে জানছি। সুবহানাল্লাহ। যেই কালামের মধ্যে লা রাইবা ফি লা শাক্কা ফি লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এমন একটা দলিল থেকে প্রমাণ থেকে আমরা আজকে সাক্ষী দিব যেটা তোমার কথা, সরাসরি ডাইরেক্ট তোমার কথা, যেকে তুমি লিখছো, তুমি বলছো, তুমি কিতাবুল্লাহ কালামুল্লাহ থেকে দলিল দিব, আমরা সাক্ষী দিব। কবল দেখি কি জানিস?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে আমাদেরকে নূহ আলাইহিস সালামের কেমনে দাওয়াত দিয়েছেন আল্লাহ বললেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে লাশ পর্যন্ত যখন জাতির লোকেরা মানল না, তখন বলছে আল্লাহ লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে একটা কাফের, একটা অস্বীকারীকে তুমি ছাড়বা না। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওয়াল্লাহ আমি রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, বাড়িতে বাড়িতে ঘুরেছি, কিন্তু দাওয়াত শোনে না। কিন্তু কোরআনে কারিমে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি ওই সূরা ইব্রাহিম, সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কথা দিয়ে, আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়েও যদি আয়াত নম্বর বলে বলেও ডাকি তাহলে বিশ্বাস হবে না, আমাদের কথা বিশ্বাস করতে চাই না। কিন্তু সমাজে কিছু মানুষ আছে যখন ডাক দেয় যে ভাইরা আমার আসো, ইল্লান দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, ওদের ডাকে সাথে সাথে সাড়া দেয়। এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন ধরা খাবে তখন বলবে যে ভাই ফালা তালুমুনি, দোষ আমারে দিস না, ওয়ালুমু আনফুসাকুম, দোষ তোমাদের নিজেদের। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন, কারণ হলো আমি দুনিয়ায় যখন কথা বলি তখন কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল প্রমাণ ছাড়া শুধু তোমাদেরকে ডাকতাম ভাইরা আসো। আমি যদি ক্ষমতায় বসিয়ে করব এ দিব, গাড়ি দিব, গম দিব, চাল দিব, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে আমার ডাকে সাড়া দাও। অথচ মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের সামনে দলিল প্রমাণ দিয়ে কথা বলতাম না। কিন্তু দলিল প্রমাণ দিয়ে যারা কথা বলে তাদের কথা তো তোমাদের ভালো লাগে না, তাই না? না এই যাওয়া যাবে না, একটু যাইতাম মনে করলাম, কিন্তু এই জামাতের হুজুর আইছে আর যাওয়া যাবে না। জামাতের কোরআন আলাদা, সর্বনায়ের কোরআন আলাদা, এরকম সবার কোরআন এক না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বলবো যে আল্লাহ তোমার কোরআন থেকে আমরা শুনেছি তোমার নবী বলেছে দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন তাদের পিছনে পিছনে ঘুরেছি, দাওয়াত দিয়েছি, ডেকছি। অল্প কিছু বাদ দিয়া বাকি সবগুলি আমার দাওয়াত অমান্য করেছে। এদের রাত দিন বাড়িতে বাড়িতে নবী গিয়ে ঘুরেছে, কিন্তু নবী যাওয়ার পরও আমাদের দাওয়াত তো বাদ দেন, এগুলার টাইমই নাই। নবীরা দাওয়াত দিয়ে যদি লোক না পায় তাহলে আমাদের দাওয়াত কিভাবে পূরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মন খারাপ করো না, কারণ দাওয়াত দিতে গেলে এমন হতেই পারে সবাই তো এই কোরআনের কথা শুনতে পারবে না, কারণ আমার রব এটা সবাইকে শুনতে দেয় না, মানতে দেয় না, মানার যোগ্যতা সবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন এই কিতাব থেকে কিছু মানুষকে আল্লাহ দূরে সরায় দেন, হটায় দেন। এই কিতাব পড়তে পারে না, বুঝতে পারে না, মানতে পারে না, কিতাব প্রতিষ্ঠার কথা সে শুনতেও পারে না, চিন্তার মধ্যেও আসে না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের একটা রোগ বেশি আছে তাদেরকে আমি এই কিতাব থেকে সরায়ে দিই। এই কিতাব থেকে সরায়ে দিই কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অহংকার আছে, পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে, গর্ব করে, অহংকারীদেরকে দিয়ে আমি আমার কোরআনের কোনো খেদমত নেই না। অহংকার করবে, কিছুদিন হয়তো থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকারীদেরকে আমি সাসরিফু আন আয়াতিনা, আমি আয়াত থেকে দূরে সরায় দিই। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। অহংকার করার কিছু নাই, কটা টাকা পাইছে এই জন্য অহংকার করে। আল্লাহ বললেন টাকা তো তুই কামাসনি, তোর মতো কত মানুষকে আমি ফকির বানায় রাখছি, টাকাটা আমি দিয়েছি, টাকা পেয়ে অহংকার করো, সম্পদ পেয়ে অহংকার করো। এরপরে চেহারা সুরত যদি একটু ভালো হয়, শক্তি মুক্তি যদি একটু বেশি হয়, অহংকার করে। আর কোনোভাবে যদি ক্ষমতার চেয়ারে বসে, অহংকার আছে তাহলে, তখন তো দেখবেন যে নেতার অহংকারের ঠেলায় একেবারে শেষ। আল্লাহ বললেন যারা অন্যায়ভাবে অহংকার করে, কিচ্ছু নয় অহংকার করার। কি নিয়ে অহংকার করবা? তুমি তোমার নিজের দেহের মেথর, তুমি তোমার পায়খানা সাফ করো, প্রত্যেকে করে না? এই মেথরের আবার কিসের অহংকার ভাই? তুমি কত বড় নেতা হইছো? আল্লাহ তোমারে অহংকার যাতে না করো, তোমার নিজের মেথর আল্লাহ তোমারে বানায় দিছে। তুমি টয়লেট সারার পর নিজের পায়খানা নিজে সাফ করো। যে লোক পায়খানা সাফ করে ওর আবার ভাব কে এত? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন টাকা পয়সা নিয়ে অহংকার করো। কয় টাকার মালিক হইছ? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন বড় লোক যদি অহংকার করো, কয় টাকার মালিক হইছ? সবচেয়ে বড় লোক যিনি, ধনী যিনি, তিনি হলেন আল্লাহুল গনিয়্যু। আল্লাহ বলছেন আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা। এই দুনিয়ার মানব জিন জাতি যত সৃষ্টিগুলা সবগুলা তোমরা ফকির। তোমরা ফকির আর বেডসাল্লা মেয়ে মানুষেরা ফকির নি। তো ফকির আর ফকিরনির এত ভাব কি জন্যে? এই ফকিরের এত কি জন্য ভাব যে ভিক্ষা করে খাও, ছায়া মাঙ্গা খাও? তুমি বিপদে পড়লে, অসুখ বিসুখ হলে আল্লাহ বাঁচাও, ঠেলায় পড়লে আল্লাহ বাঁচাও। ইদা মাসাহু শাররু ফাযু দুআইন আরিদ। সুখে থাকলে হয়তো মনে থাকে না, আল্লাহ বললেন গোলাম বিপদ যখন আসে তখন লম্বা দোয়া করো। ইযা মাসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসাহুশ শাররু জাজুআ। বিপদ আসলে আল্লাহরে ডাকার, বিপদ চলে গেলে তখন আল্লাহরে ভুলে যাই। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ এই জন্য বলেন আমি ধনী আর তোমরা ফকির। আমরা বলবো যে আল্লাহ আমরা তোমার কোরআন থেকে বলতেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার কোরআন থেকে রাত দিন নবী ঘুরেছে কিন্তু দাওয়াত গ্রহণ করেনি, অল্প কিছু ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম বলো তোমরা যে নবীর দাওয়াত গ্রহণ করনি তা কোরআন থেকে এরা দলিল দিল। নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা লজ্জায় পড়ে যাবে, রব আমাদের কাছ থেকে অন্য নবীর উম্মতের সাক্ষী নেবেন। আমি যেখান থেকে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কাফেরদের একটা সাক্ষী আমাদের কাছে উপস্থাপন করে বলছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, ভালো কাজ করতে গিয়া, নবীর পথে চলতে গিয়া, কোরআন আঁকড়ে ধরে কোরআনের পথে চলতে গিয়া, কোরআনের রাজ কায়েম করতে গিয়া যদি বিপদ আপদের সম্মুখীন হও, রাগ করো না, মন খারাপ করো না। কারণ যুগে যুগে কাফেরকে যদি আমি ক্ষমতার চেয়ারে দিয়েছি,
একবার যদি যারা কুফরির নীতি অবলম্বন করে তারা ক্ষমতায় যদি একবার বসে, তাহলে কথায় কথায় বলে দেশ আমাদের। হ্যাঁ, দেশ কাদের? দেশ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভাষাটা হলো কাফেরদের, অস্বীকারের নীতি যারা অবলম্বন করেছে। হয়তো ভাগ্যক্রমে ভুলক্রমে আমাদের দেশে এরকম কিছু মানুষ থাকে, ক্ষমতায় বসলেই কয় আমাদের দেশ, আমাদের বাপের দেশ, আমাদের অমুকের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদের ভাষায় কথা বলো না, এই দেশের মালিকানা আল্লাহ কাউরে দেননি। জমিনের মালিক কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আমি যাকে ইচ্ছা বাছাই করে আমার বান্দাদের মধ্য থেকে চেয়ারে বসায় দিই। লাফালাফি করলেও হবে না, টাকা পয়সা দিলেও পাবা না, ভোট চুরি করলেও পাবা না, আবার তোমরা যদি ভোট না দাও তাও চেয়ার ঠেকাতে পারবা না। ডক্টর ইউনূস এখন চেয়ারে বসা, ভোট দিছিলেন? বিদেশিরা দিছিল? কে দিছে? এই জন্য আল্লাহ বললেন বাবা না, আমি যারে চেয়ার দিয়েছি ঠেকাতে পারবা না। তো এই চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে না, আর এই চেয়ার থেকে নামলে কি হবে চিন্তা করো না। আল্লাহ যেদিন নামাবে সেদিন যাই হোক রক্ষা হবে। ও নবী বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে এই সূরা, এই আয়াতটা নাজিল হয় 26 নম্বর আয়াত সূরা আলে ইমরান। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মাটি খনন করতেছিলেন যাতে করে কাফেররা মদিনার আল্লাহর নবী আর নবীর সাহাবীদেরকে মারতে ভিতরে ঢুকতে না পারে। মাটি খুঁড়তে খুঁড়তে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। মদিনার ওই মাটিগুলো অনেকে দেখেছেন হজে গিয়া পাথরের মতো, পাথরের চাইতে অনেক মাটি আছে, এত বেশি শক্ত। মেশিন দিয়ে দিয়ে এই মাটিগুলি, পাহাড়গুলি কাটে। যেখানে খন্দকের এই মাটি খনন করেছিলেন ওখানে এখনও 7টা মসজিদ, দুটো একসাথে করে এখনও নামাজ হয়। ওই ছোট ছোট মসজিদগুলি আজও আছে। ওইখানে যখন মাটি খননের কাজ করতে গিয়ে বিশাল একটা পাথর, আল্লাহর নবী পাথরের উপরে আঘাত করলেন আর পাথর থেকে আগুনের ছিটকা বের হলো, আগুনের স্ফুলিঙ্গ বের হলো। লোহার যন্ত্র দিয়ে পাথরে আঘাত করলে দেখবেন আগুন বের হয়। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা এই আলো দিয়া রোমের সাম্রাজ্য আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তোমরা কি জানো? জানি না। আল্লাহর নবী আবারও আঘাত করলেন, পারস্যের গোটা সাম্রাজ্য আমি দেখতে পেলাম এই আলো দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কেন দেখেছি? আল্লাহ কেন দেখালেন তোমরা জানো? না, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা আল্লাহ আমাকে টর্চলাইটের মতো করে আলো দিয়া রোম আর পারস্য, সিরিয়ার রাজধানীগুলো দেখালেন। কারণ হলো অল্প সময়ের ব্যবধানে আল্লাহ ওই সব রাজ্যগুলি, রাষ্ট্রগুলি বিজয় করে আমাদের হাতে তুলে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কাছে যারা ছিল তারা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ঘটনা আমরা সবার কাছে বলে দেই? আল্লাহর নবী বললেন বলতে পারো, সমস্যা নাই। কারণ এই কথা কে বলছে? আর আমাদের নেতা তো সব দলের নেতাই আমরা বলেই থাকি যে এবার আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে, কিন্তু সেই যাবে যাকে কে দিবে। কিন্তু আমাকে বললে কয় না এবার মাশাআল্লাহ আমরা চলে যাচ্ছি। অমুক দলকে বলবেন, অমুক দলও বলবে মাশাআল্লাহ আমরা তো পেয়ে গেছি। আর অমুক দল বলবে সমস্যা নাই, বিদেশিরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরাও চলে যাচ্ছি। সবাই চলে যাচ্ছে। আল্লাহ বললেন সবাই যেতে চাইলে হবে না।
আবার কেউ যদি নামতে না চাও তাও হবে না। বসাতেও পারেন আল্লাহ, নামাতেও পারেন। মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বললেন আমি চেয়ারে বসাতেও পারি, চেয়ার থেকে নামাতেও পারি, ক্ষমতা দিতেও পারি, ক্ষমতা নিতেও পারি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ে ক্ষমতা তার হাতে। আল্লাহর নবী সাহাবীরা সবাইকে বলতেছে আর আনন্দ করতেছে যে আল্লাহর নবী বলছে মানে অবশ্যই বিজয় হয়ে যাবে। অথচ ভিতরে মাটি খনন করে মদিনার ভিতরে ঢুকতেছেন যাতে করে কাফেররা ভিতরে না আসতে পারে। মুনাফিকদের কানে যখন গেল, ইহুদিদের কাছে গিয়ে কথাটা বলল আর বলতেছে দেখো নিজের পায়ের তলায় মাটি নাই, মাটি কেটে ভিতরে ঢুকতেছে। আর রোম আর পারস্য দখলের সাথীদের সামনে তো একটা মিথ্যা বলা নাউজুবিল্লাহ সাইজ আছে, এমন মিথ্যা বলতেছে এই পাগলগুলা শুনে হাসতেছে। এই আয়াতটা আমি পড়েছি, যেখান থেকে তেলাওয়াত করেছি এর মধ্যে আমাদের অনেক শিখবার আছে। অল্প সময় নিব, খুব বেশি সময় নিব না। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বললেন কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন আল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মান ইয়াশাউ ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই আয়াতের জন্য, এই আয়াতের মধ্যে তাদের জন্য নিদর্শন আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা। মারেফাত যাদের আছে তারা এই আয়াত থেকে শিখবে। কেমনে শিখবেন, কি শিখবেন? আল্লাহ বললেন দুইটা দলের মধ্যে তোমাদের অনেক কিছু শিখবার আছে। খেয়াল করেন, আমি আয়াতটা পড়ছি ওটার সাথে মিল আছে, কারণ বলতেছে নিজেদের পায়ের নিচে মাটি নাই আর রোম আর পারস্যের বিজয়ের স্বপ্ন দেখাইয়া কর্মীদের কাছ থেকে মাটি কাটা নিচ্ছে। আরে কর্মীরাও পাগল, নেতা ডাকে আর চলে যায়, মাটি খোঁড়ার কাজে লেগে গেছে। নিজেরা মাটি খুঁড়ে ভিতরে ঢুকতেছে আর রোম আর পারস্য দখলের চিন্তা মাথার মধ্যে দিয়ে দিছে। এইটা যখন বলা বলি করতেছিল, মুসলমানদের কথাও আল্লাহ শুনলেন, কাফেরদের, মুনাফিকদের, ইহুদিদের কথাও কে শুনলেন? আমার রব তখন এই আয়াত নাজিল করে বললেন নবী গো ওদেরকে শোনায়া দেন যারা মনে করে যে আপনার লোক নাই, জন নাই। মদিনায় কয়েকজন সাহাবী নিয়া এই রোম আর পারস্য এত বড় বড় দেশ দখল করবেন, এইটা শোনার পর ওরা ব্যঙ্গ করতেছে, আর কি করতেছে, হাসাহাসি করতেছে। আপনি বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যার ইচ্ছা ক্ষমতায় দেই, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। আল্লাহ বললেন ফেরাউন টার্গেট নিছিল, ও যতদিন থাকবে ততদিন সিয়ার থাকবে। ও বলেছিল আমি সিয়ার থাকা, সিয়ার ছাড়া বাঁচবো না, সিয়ার আমার চাই, কি করা লাগবে? বুদ্ধিজীবীরা বললো যে স্যার এটা কোনো কথা হলো? পৃথিবীর ইতিহাসে দেখা যাচ্ছে যে তিলকালাইয়া মনোদাবিলুহা বাইনান নাস, নেতারা টার্গেট নিয়ে থাকে যে আমরা নামবো না, কিন্তু আল্লাহ বলতেছেন জয় আর পরাজয়ের সুইচ একটা আছে, চাকা আছে, ওইটা আমার হাতে। যখন যার জন্য সুইচ টিপব সে বসবে, আর যার সুইচ বন্ধ করে দিব তারে উঠতে হবে। বলছে যে না, ক্ষমতা ছাড়া আমি বাঁচবো না, কি করলে আমি চেয়ারে থাকতে পারবো সেই বুদ্ধি দে, ইতিহাস শুনেস না আমারে। তো বলছে স্যার এই কামটা তো খুব কঠিন, এটা সম্ভব নয়। কই বস, সম্ভব নয়, তুই বস, তোর পেট পেট করালে বস। এই চেয়ারে থাকার জন্য কোনো রাস্তা কারো জানা আছে? একজন করছে স্যার আমার জানা আছে। বল, তুই বক্তব্য দে, তুই বস। খালি নেগেটিভ কথা বলে, তুই বল। স্যার এক কাম করা লাগবে, মানুষ মারা লাগবে। ব্যাপার হলো হুজুর মারা লাগবে, আলেম ওলামা, বনি ইসরায়েলের যত আলেম ওলামা আছে ওগুলা টার্গেট করে করে লিস্ট করে করে মারছে ফেরাউন।
ওই ফেরাউনের জাতের রক্ত যদি এখন দুনিয়ায় কারো থাকে, তারাও আলেম ওলামা মারে। বলল আলেম ওলামা বেছে বেছে হত্যা করা লাগবে, কারণ আপনি যদি চেয়ারে থাকতে চান, নবী যাতে না আসতে পারে এলাকায়, নবী যদি আসে সবার সাথে আপনি পারবেন, কিন্তু নবীদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ পাঠান, নবীরা আসলে আপনার হয়তো চেয়ার চলে যাবে, এটাই সম্ভাবনা আছে। এবং আমরা যতটুকুন জানি, যতটুকুন পড়েছি, বুদ্ধি যতগুণ আছে, যতখানি আছে, তার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে অল্প দিনের মধ্যে নবী আসার পরিবেশ তৈরি হচ্ছে। নবী আসলে আপনার এই চেয়ার থেকে নামা লাগবে। তো বলতেছে, আর একজন বলতেছে, স্যার নবী আসা তাহলে কিভাবে বন্ধ করা যায়, নবী বন্ধ করে দেন। পাগলা, নবী কি আমি বানাই? নবী কে বানায়? ইন্নাল্লাহা আস্তাফা আদম নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ সিলেকশন করেছি, মনোনীত করেছি আদম, নূহ এবং ইব্রাহিমের বংশ থেকে, ইমরানের বংশ থেকে গোটা জগৎবাসীর জন্য, নবুয়তের চেয়ারের জন্য আমি আল্লাহ বাছাই করেছি। তুমি যদি মনে করো যে আমাদের দলের লোক নবী হবে, তাহলে হবে না। ফেরাউন বলতেছে, নবী তো আল্লাহ বানায়, এই নবুয়তের চেয়ার যদি খালি থাকে তাইলে কিছু সম্ভব। একজন বলতেছে যে মানুষ মারা লাগবে। মারা লাগবে মানে কয় বেছে বেছে আলেম ওলামা যেগুলোর নবী হওয়ার সম্ভাবনা মনে হবে ওটারই মেরে ফেলেন। পারবেন? পারবো না কেন? আমি এই চেয়ারে বসে থাকার জন্য যা করার তাই করতে পারি। ওরকম লোক এখন সমাজে আছে। আমি আমার চেয়ারটাকে, চেয়ার তো পরে রাখেন, আমার দেশেও এমন অনেক মানুষ আছে, আমি একটা কার্ড পাবো, এমপি অথবা মন্ত্রী হতে পারবো, কিন্তু ধরেন যে উনি বাধা, চিন্তা করতেছে উনি যদি থাকে তাহলে উনি কার্ড পাবে, নিজের দলের লোকরে মারিয়া ফেলে যাতে করে উনি মরে গেলে আমার কার্ডটা নিশ্চিত হয়। এমন নিচু মানসিকতার রাজনীতিবিদও আমাদের সমাজে আছে না? না, নিজের দলের কর্মী, নিজের দলের নেতা হত্যা করে লাশ গুম করে ফেলে, গোস্ত চাকা চাকা করে কোথায় ফেলা দেয়, জানাজার জন্য এক টুকরা গোস্ত খুঁজে পাওয়া যায় না, এমনও দৃষ্টান্ত দেশে আছে না? নাই। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এরা যেন চার পা জানোয়ার, বাল হুম আদাল, এর থেকেও এরা নিকৃষ্ট। একটা কুকুর আজ পর্যন্ত কোনো কুকুরকে হত্যা করে লাশ চাকা চাকা করে নাই। আর এত জঘন্য, মানুষ হত্যা করে লাশ চাকা চাকা করে গুম করে সেপটিক ট্যাঙ্কিতে ঢোকায় দেয়, এরা মানুষ? আরা বললেন উলাইকা কাল আনআম, মানবের আকৃতিতে এরা যেন চতুষ্পদ হিংস্র জানোয়ার, বাল হুম আদাল, এর থেকেও এরা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নবী কারে কোথায় কিভাবে দিব। ফেরাউন যতই চিন্তা করুক, ফেরাউন মার্কা লোকেরা যতই চিন্তা করুক যে চেয়ার থেকে নামবো না, আমার রব যদি সিদ্ধান্ত নেয়, ভোট দেন আর না দেন, সহযোগিতা করেন আর না করেন, আমার রব যারে চাইবেন তারে চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ। এই আকীদা যদি, বিশ্বাস যদি থাকতো, তাহলে ভোটের সময় এত মারামারি হয়? এক জায়গাতে ওয়াজ করতে যাবো, হুজুর দোয়া করেন তো প্রতিবার যাতে নির্বাচন হয়। মানে তখন ওই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় নির্বাচন চলছিল। বলছে, ভাই এগুলো বাদ দাও তো, নির্বাচন, স্থানীয় নির্বাচনই কয়েকশো লোক মরে গেছে, তো তুমি প্রতি বছর নির্বাচন চাচ্ছ, মানে তুমি চাচ্ছ যে প্রতি বছর লোক মরুক। ভাই লোক মরুক আর যাই হোক, আমার গত রাত্রিতে আমার 3 জনা 3000 টাকা দিছে। আপনাদের এলাকাতে এরকম লোক আছে? ভোট বেচা লোক আছে, ইজ্জত মারছে, আর দুনিয়াত বেচার জিনিস পাননি ভাই। এবার গরুটা বেচে খান, বকরি বেচে খান, জমি জামা গাছপালা এগুলো বেচা খান,
উট বেচা গাইছে। আমার কাছে যেন মনে হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালা লাতাবিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, হেদায়েত বিক্রি করে পথভ্রষ্টতা কিনে, জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনে, আর নিজের আমানত এটাও বিক্রি করে দিছে। তাও 2000, 1000, 500, 200, 100 টাকায় বিক্রি করে চলে আসছে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, বলছে স্যার বসে বসে যারা আলেম ওলামা আছে এগুলো মেরে ফেলেন। বলা তো যাবে না কে নবী হবে, আমার রব ছাড়া তো কেউ জানে না। কয় মারা লাগলে লিস্ট কর, যত হুজুর মারা লাগে মারব, কিন্তু আমি সিয়ার ছাড়ব না। আল্লাহ বললেন কোনো কথা নাই, বলবো 1 সেকেন্ড দেরি হবে না, মুহূর্তেই ছাড়া লাগবে। কি বলছে দেখেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর মা যানানতুম আন্নাহুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী গো, কিছুদিন আগে আপনারা টিটকারি মেরেছিল, আপনি গর্ত খনন করে মদিনার ভেতরে ঢুকতেছেন, আপনার পায়ের নিচে নাকি মাটি নাই। কিন্তু দেখেন এই কদিন যেতে না যেতেই যারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছিল, ঘর ছাড়া বাড়ি ছাড়া মদিনা ছাড়া করতে চেয়েছিল, যারা বলতো যেটা আমাদের দেশ, ও কোথা থেকে মক্কা থেকে এসে এই দেশে আসে, থাকতে দিব না, বের করে দিব, এ দেশে থাকতে হলে আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দল করে থাকতে হবে, চলে আসো আমাদের দলে। ওনাদের দলে গেলে সমস্যা নাই, আর যদি আল্লাহর দলে থাকে তাইলে দেশে জায়গা, বিদেশি মাল তোমরা যে দেশের লোক সে দেশত পাঠায় দিব, হুমকি দেয় না। আমার রব কি বলছেন দেখেন, ও নবী, আপনার উম্মত আপনারা কোনো দিন ধারণা করেন নাই, যারা আজকে বড় বড় কথা বলতেছে, এই জালেম এই কাফেররা একদিন যে দেশ ছাড়া হবে, এটা আপনারা কোনোদিন চিন্তা করেন নাই। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর, আল্লাহ প্রথম আঘাতে তাদেরকে ঘর বাড়ি থেকে বের করেন, ঘর বাড়ি ছাড়া করেন, যে অনেক মানুষকে তোরা ঘর বাড়ি ছাড়া করেছিস, এখন তোদের পালা। কে বলছেন? আল্লাহ বললেন আমি প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি ছাড়া করি। মা যানানতুম আন্নাহুম ইয়াখরুজু, তোমরা কোনোদিনও চিন্তাও করোনি যে সময় এমন হতে পারে, প্রেক্ষাপট সেন্স যেমন সময় হতে পারে যে আজকে যারা এত ক্ষমতাবান তারাই কালকে হয়তো ঘর বাড়ি ছেড়ে পালাতে পারে। ওয়াযান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাসীনরা জালেমরাও মনে করেছিল, কাফেররাও মনে করেছিল যে আমাদেরকে কেউ হারাতে পারবে না, কেউ বাড়ি থেকে বের করতে পারবে না, কেউ যদি কোনো দিক থেকে আমাদেরকে ধরতে চায় যেদিকে ধরবে সেই দিকেই প্রতিবন্ধকতা, তাদেরকে লড়ার মতো শক্তি আমাদের আছে। আল্লাহ বললেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমি এমন এক দিক থেকে তাদের কাছে আসি, তাদেরকে ধরি, ওই দিকটার চিন্তা তাদের মাথার মধ্যে থাকে না, ওই দিক দিয়ে আমি তাদেরকে ধরি। কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, আমি তাদের অন্তরে ভয়ের সৃষ্টি করে দিই। ইউখরিবুনা বুয়ুতাহুম, ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে পালায়, নিজেরাই বাড়িঘর ছেড়ে ভেঙে ভেঙে পালায়। ও আইদিল মুমিনিন, প্রয়োজনে মুমিনদের দিয়ে তাদের বাড়িঘর ভেঙে ফেলে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা এই ঘটনা পড়ে পড়ে শিক্ষো। ফেরাউনের ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো, নমরুদের ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো, আদ জাতি সামুদ জাতির ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো। একদিনে জালেম হইছে, আবার আর একদিন আল্লাহ নিজেদেরকে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে বের করে দিয়েছেন।
ক্ষমতার ঠেলায় আল্লাহর নবী আর নবীর সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছেন। আবার এমনও দিন আসছে গোটা মক্কা বিজয় করে আল্লাহ তার নবীর হাতে উঠায় দিয়েছে। যারা বড় গলায় বলতো যে বের হও, একটারও থাকতে দিব না, মক্কায় থাকতে হলে আমাদের দলে চলে আসো, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, যখন জালেমরা কাফেররা ইমানদারদেরকে এইভাবে করে দেশ ছাড়া করার হুমকি দেয়, বের করে দেয়, মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা, ঘর দখল, বাড়ি দখল, এইভাবে করে পালায় বেড়ায়, দূরে থাকে, চলে যায়, বিদেশে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে যখন আমার ধরার সময় আসে তখন আমি ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। সাথে সাথে রব তাদের কাছে ওহী করে নবীদের কাছে, নবীর উম্মতদেরকে জানায় দিলেন, এ কিতাবওয়ালাদেরকে জানায় দে, বলেন ওদের হুমকি শুনে ভয় পায় না। ওদের হুমকি শুনে মনে হচ্ছে যে ওরা কোনোদিন নামবে না, ভয় নাই। লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ ওয়াদা করতেছি সময় একদিন আসবে আমি আল্লাহ নিজেই জালেমদেরকে ধ্বংস করব। আল্লাহু আকবার। ওয়াদাকার আল্লাহ বললেন জালেমকে আমি শুধু ধ্বংস করি না, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ, জালেমদেরকে উৎখাত করার পর আমি সবচাইতে মজলুম যারা, এই মজলুমদেরকে তোমাদেরকে এই জমিনে প্রতিষ্ঠিত করব। ভালো করে মনে রাখেন, কোন জমিনে যদি আল্লাহ জালেমদেরকে উৎখাত করেন, জালেমদেরকে ধরেন, এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় ওই জমিনে সবচাইতে যারা বেশি মজলুম ছিল, যাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, ওই সবচাইতে বেশি মজলুমরাই আবার ওই জমিনে ক্ষমতা পাবে। এই ওয়াদা, এই সিস্টেম, এই নিয়মটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ বলতেছেন কে? তোমরা কি দেখোনি? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ বললেন ফেরাউন দীর্ঘদিন এই যে আজীবন ক্ষমতায় থাকবে বলে মিশরটাকে সাজায়া গোটা মিশর থেকে বনি ইসরাইল বের করে দিল যে তোরা একটাও থাকতে পারবি না, কারণ আমার দল যারা করে না তাদের থাকার জায়গা আলাদাই, দেশে থাকতে পারবে না, সবগুলারে বের করে দিয়েছে। আল্লাহ বললেন যেদিন আমি ফেরাউন আর তার দলবল ধরেছি, ধরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন যে বাগানগুলি সাজায়া রাখছিল, গোটা মিশরে বাগানের পর বাগান, মানে এতদিন ক্ষমতায় থাকবে আর বসে বসে খাবে, এই জন্য সাজানো গোছানো বাগান করছে। আল্লাহ বললেন ফেরাউনকে যেদিন ধরি একটা বাগানও নিয়ে যাইতে পারি। ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম, ও নবী তাদের বাসস্থানগুলো সাজানো গোছানো ছিল, ঘর বাড়িগুলো সুন্দর সুন্দর করে সাজায় ডেকোরেশন করে রাখছিল, সবগুলো ছেড়ে চলে গেছে, একটা বাড়িও নিয়ে যেতে পারেনি। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাইল, আল্লাহ বলেন এইভাবে করে আমি দুর্বল থেকে বনি ইসরাইলদেরকে মিশরের প্রেসিডেন্ট বানালাম, ক্ষমতা দিয়ে দিলাম, আর শাসক গোষ্ঠী এবং ফেরাউনের যত সেনাবাহিনী ছিল সবগুলো আরে আমি ধরে ফেললাম। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরার মধ্যে সূরা ইব্রাহিমে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর এক জায়গায় বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় খেয়াল করেন, জালিমকে কখন ধরবেন, কিভাবে ধরবেন, কখন বুঝতে পারবেন যে যেই মানুষটা বেশি খারাপ, বেশি জুলুম, মানুষ মনে মনে চিন্তা করে
যে আল্লাহ ধরে না কি জন্য, মরে না কি জন্য, এত মানুষের অসুখ বিসুখ হয়, ক্যান্সার হয়, এ হয় ও হয়, অ্যাক্সিডেন্ট করে মরে, আল্লাহ জালেমটা মরে না কেন? আল্লাহ বলছে জালেম সহজে মরে না, এর বয়স বেশি, অসুখ বিসুখ হয় না, যা চাই যেমনে চাই সব পায়। ওরা আবার উল্টে বলে দেখিস আল্লাহ ভালো না বাসলে কি এমনি দিচ্ছে? কোরআনের আয়াত আল্লাহ বললেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যারা সুযোগ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর, সময় সুযোগ পাওয়ার পর আমার উপদেশ থেকে, আমার আইন থেকে, আমার কিতাব থেকে, কিতাবের আইন থেকে যারা দূরে সরে যায়, আমার এই কিতাবের আইন যারা ভুলে থাকে, সমাজে মানে না, বাড়িতে মানে না, রাষ্ট্রে মানে না, এরপর বিচারে মানে না, কোথাও এই কিতাব মানে না, এই কিতাব থেকে, কিতাবের বিধান থেকে দূরে সরে থাকে। কারণ এই কিতাবের আইন মানলে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না। এই কিতাবের আইন মানলে গরিব মানুষের গম পাল্লা দিয়ে মাপতে হয়, বালতি দিয়ে মাপা যায় না। তা খামাকাই কিতাবের আইন মানে পাল্লা দিয়ে মাইপে দরকার আছে? তার থেকে কিতাবের আইনও মানবে না, বালতি দিয়ে গম মেপে গরিব মানুষের গম খাবে। আল্লাহ বললেন যখন এই কিতাব ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধার দরজা তাদেরকে খুলে দিই, নে খা। গরিবের গম খাবি, খা, কেউ কিছু বলতে পারবে না। গরিবের খাক, বড়লোকের খাক, দেশের খাক, বিদেশের খাক, খালি খাবি আর খাবি, খালি খাওন আর খাও। আল্লাহ বললেন জালেমদেরকে ধরার আগে আমি খালি খাওন দেই যেদিক থেকে চাই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব দরজা আমি খুলে দিই, না কোন দিক থেকে লাগবে, ওরা যা চাই যেমনে চাই সব পায়। আর মজলুমরা ইমানদাররা চিন্তা করে আল্লাহ এত জ্বালায় তারপরেও অগ্র পায়, যেমনে চাই তেমনে পায়, পাতি আছে পাতি আছে, কয় খাওন আর খাওন। আল্লাহ বলছে খাইয়ালে জন্মের খাওয়া খা। ওই যে আগে যখন বাজার ঘাট কম ছিল, হয়তো দুদিন বাজার করতো আগে, তাই না? তো বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে, বিয়ে আসছে, তখন কি করবেন? মুরগি বাড়িটা ধরা লাগে। তখন তো আর এন্টিতলা যে বাজার ছিল না, তাই না? এখন যে কয় যে পোল্ট্রি দেয়, নাহলে পাকিস্তানি দেয়, রাজাকার দেয়, কিন্তু তখন তো আর রাজাকারও ছিল না, বল্ডারও ছিল না, তখন ওই দেশিটাই জবাই করা লাগতো, তাই না? এখন পাকিস্তানের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। তো এখন বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে মুরগি ধরার অনেকগুলা কায়দা কৌশল আছে। তার মধ্যে একটা কায়দা হলো, আমি দেখছি যে ওই বাড়িতে যখন বড় কোনো ডালা থাকতো, বড় থাকে না হাঁস মুরগির বাচ্চা, টোপা, এই টোপার পিছন দিকে একটা রশি বেঁধে দিয়ে দূরে মালিক বসে থাকে, আর টোপার সামনে অনেকগুলা ধান দেয়, চাল দেয়, ভাত দেয়, খাবার দেয়। মালিক এবার ডাকতে থাকে, কে আসিস রে, আয় খাইয়া নে। মুরগি ঘুরতে ঘুরতে কর 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 করতে করতে কোথাও খাওয়া নাই, খাওয়া নাই, খাওন চাই, খাওন চাই, মালিক কয় আয়। ওই যে আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সুযোগ সুবিধারা চাই যেন সুযোগ সুবিধার দরজা খুলে দেই। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিদিশ শাকিরিন। আমার কাছে আল্লাহ বললেন যারা দুনিয়ায় চায় আমি দিই, কি লাগবে নে, তারি লাগবে, মদ লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, খালি খাওয়ান আর খাওয়ান, জন্মের খাওয়া খা। তো এখন ঘুরতে ঘুরতে ডালির সামনে এসে দেখে, ওরে আল্লাহ এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই, কিন্তু মালিক বলছে আমি রশি নিয়ে পিছনে বসে আছি। যখন রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ চারিদিক থেকে তসুরবাদ করে খায়, কয় কথা বলার কেউ নাই, হুজুর নাই, বিরোধী নাই, কেউ নাই, কেউ কথা বললেই তার শেষ, কেউ কথা বলে না, শুয়ে থেকে খাও, বসে থেকে খাও, আনন্দ করে খাও। এবার মুরগি এসে ডানে বামে যখন দেখে কেউ না, এখন ঠকাঠক ঠকাঠক, মানে সেকেন্ডে সেকেন্ডে ঠোক মারে। এক সেকেন্ডে কি বলে 27টা সিল মেরে, মানে
মানে বিশ্ব রেকর্ড করার মতো আর কি। ফটাফট ফটাফট ফটফট মাইরিয়া ওয়াদা করছে রাতের বেলা সবাক ভোট দেয় ভাগ করে করে। তো ওরকম মুরগি এদিক ওদিক দেখে যে কেউ নাই, তখন খালি খটখট 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 করে ও মনে করে যে সর্বনাশ করছে, এত খাবার। মানিক বসে কয়টা খাবার দিছে আমার গোডাউন থেকে, এ গয়নে 1 মুঠ খাবার দিছি, আর তাতেই তুই বেহুশ হয়ে গেছিস। গোডাউনে যা আছে তা যদি দেখতি তাহলে গোডাউনের চিন্তা করতি, এর চিন্তা করিস নি। এই খাওয়ান খাইলে যে মরা লাগবে ওটা তো জানে না। ও যখন খটাখট খাইতে লাগে পিছন থেকে আসতে, যখন একেবারে মনোযোগ দিয়ে ভেতরে ঢোকে, সাইজ মতো যখন আসে তখন ফট করে টোপা ছাড়িয়ে দেয়। ধরা খাইছে না খাইনি? তো আল্লাহ বললেন ধরার আগে আমি খাওন দেই, যেদিক থেকে চাই, গম চাই, টাকা চাই, বাড়ি চাই, নারী চাই, মদ চাই, মদ খাবি খা, গাঁজা খাবি খা, ইয়াবা খাবি খা, ইয়া চাচা খাবি, মামা খাবি, ফুফা খাবি, যা পাবি তাই খায়। আল্লাহ বলছে জন্মের খাওয়া খায়নি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি যে সুযোগ সুবিধা দিছি, গম দিলাম, চাল দিলাম, টাকা দিলাম, এগুলা নিয়ে নারী বাড়ি গাড়ি নিয়ে যখন মত্ত থাকে, আল্লাহ বললেন ফা আখাযনাহুম বাগতা, আমি তখন হঠাৎ করে একদিন ধরে ফেলি, সময় দেই না, মানে ওর মধ্যে থাকতে থাকতে ধরে ফেলছে। যদি বলে যে আল্লাহ প্যান্টটা পরে নিয়ে, আল্লাহ কয় সময় নাই, ওই টাইম আছে, তাই টাকা জমা করা আছে বিদেশে, কিছু টাকা লিক হয় না, সুযোগ নাই। আল্লাহ বলেন আমার ধরা হঠাৎ করে ধরা, আর ধরার আগে খাওন দেই, খাবার দিই, কি লাগবে নে চারিদিক থেকে সুযোগ সুবিধা দিই, আরামায়েশ দিনের তৃপ্ত কর্তৃত্ব সব আমি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মজলুম জালেমদেরকে যখন সুযোগ সুবিধা দিই মন খারাপ করো না, তখন মনে করবা যে রব তাদেরকে ধরবে বলে দিছে, যে নে খায়া নে বাবা, খাবার সময় আল্লাহ দিছে, 4টা খেয়ালি। এমনি একদিকের খায়া ফুরাতে পারে না, আর একদিকের আসে, লোকেরা টাকা নিয়ে ধোয়া দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মনে করবা জালেমদের সুযোগ সুবিধা বেশি আসতেছে, তখন মনে করবে যে ধরার সময় হয়ে গেছে। আর তোমাদের উপরে যখন জুলুম নির্যাতন বেশি আসবে, তখন মনে করবা রাত গভীর হয়ে যাচ্ছে, সামনেই শোবে সাদেক, সূর্য উদিত হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে ফেলি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে আর বুঝতে পারে না। খাবার খেতে চাইলে সময় দেই না, কাপড় পরতে চাইবার সময় নাই, বেটাটার বিয়ে দিয়ে যাবার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজাহুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এরপর জালেম ধরে যখন শিকড় কেটে দিই, গলা যখন কেটে দেই, তখন শুকরিয়া করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম ধরা খেলে আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করার নির্দেশ কার? জালেম ধরা খেলে আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই বুদ্ধিমান লোকেরা, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা, জালেম ধরছি ওগুলার থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা আর জালেম হয়েও না। কিন্তু আমরা তো শিখতে পারি না, এক জালেম যায় আর এক জালাম আবার তৈরি হয়। মানে এখন আমাদের ভাব হয়েছে এতদিন তোরা খাইছিস, এখন আমরা খায়াবো। ও আল্লাহ বললেন এতদিন ওদের ধরেছি, এখন তোমাদের ধরব। ওলা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ
বললেন কোন জালেম যেন এটা ধারণা না করে যারা মানুষের উপরে জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, ঘর দখল করো, ডিপ দখল করো, পুকুর দখল করো, বাড়ি দখল করো, চান্দা তুলে খাও, এরপর মানুষের উপরে কষ্ট দাও, ঘর ছাড়া করো, বাড়ি ছাড়া করো। আল্লাহ বললেন কোন জালেম যেন ধারণা না করে যে আল্লাহ তার খবর রাখে না। টাইম টু টাইম আমার রব তোমার সব খবর রাখে। ধরার সময় যেদিন আসবে ফাইজাহুম বাগাতা, হঠাৎ করে আল্লাহ ধরে ফেলবেন, কোনো সময় দিবে না, টাইম দিবে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম জালেম যদি আমি যখন ধরব তখন তোমরা নতুন জালেম তৈরি না হয়ে তোমরা তখন সেজদা দিয়া শুকরিয়া আদায় করবা, কারণ তোমরা ধরেই নিছিলা যে এই জালেম আর কোনো দিন নামবে না। আল্লাহ বলছে তোমরা তো ধারণাই করনি। আর ওরাও ধারণা করে যে আমাদের কে ধরবে ভাই, যেদিক থেকে আসবে সেদিকে আমাদের লোক আছে। এমন একদিক থেকে আসে ওই দিকের জালনা খোলা, দরজা খোলা, ওই দিকের চিন্তাদের মাথায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনক ধরলাম, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নিয়ে যেতে পারেনি। আল্লাহ বলছে জিব্রাইল সুবার মার, খাইতে চাইলে কাদো খাওয়া, পানি খাওয়া। ফেরাউন যখন সাথীদের নিয়ে ডুবতেছে, সাথীরা বলতেছে যে নেতাজি এটা কোনো কথা হলো, এগুলার মালিক নাকি তুমি, নিজেকে দাবি করতে বড় রব, এই নদ নদী নাকি তোমার হুকুমে চলে, তো তোমার নদী কেন তোমার হি ডুইবে মারে, তাই না? কোরআনে আসছে ফেরাউন বলতো আলাইসালি মুলকু মিসর হাযিহিল আনহার, ও সেই মিশরের লোকেরা এগুলোর মালিক তোমরা আমাকে মনে করো না? স্যার এগুলোর মালিক আবার কে? তো আপনি তো এরে সর্বনা, খালি ক্ষমতার মালিক নয়, ও বলে গাছ গছালি, মিশরের জমি, মিশরের নদী নালা সবগুলার মালিক সাজিছে। এইবার যখন বসে যে মালিক তুমি, বলে মালিক তোমারে কেন সুবাই, সাথে আমরাও সুবানি খাই। ফেরাউন বসে যে তোরা যা করিস কর, এতদিন খালি তেলামো করে আসছিস, এখনো পানিতে এসে তেলামো করিস মরার সময়। নেতার তেলামো করতে করতে মরার সময়ও নেতার নাম বলতে যায়, হায় রে, আল্লাহর নাম তখনও বলবে না। ফেরাউন কোসে যে তোরা মানুষ না কুত্তার জাত রে, মরার সময় আমারে তেলামো করতেছি। ফেরাউন চালাকি করে কোসে যে তোরা যা করিস কর, আমি নিজে বাঁচি, নিজে বাঁচলে কার নাম। ফেরাউন তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডাক দিয়ে বলছে লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইলরা যে আল্লাহরে বিশ্বাস করে, ঈমান আনে, বনি ইসরাইলরা যে আল্লাহর আইন মেনে চলে, এখন আর আমার আইন চালাবো না, এখন আমি বনি ইসরাইলের আল্লাহর আইন মেনে নিলাম। ফেরাউন বুঝতে পারছে যে সময় নাই, কিন্তু ফেরাউনের সেলারা তখনও বুঝতে পারে, ওরা মনে করছে যে আবার কাম হবে। আল্লাহ বলছে যে একবার ধরার পর আবার শিকড় যদি কাটে দিই, ডালপালা মনে করে যে জেতা আছে, তো কদিন জেতা থাকে না, মনে করে যে আবার এর থেকে ফুটে বাড়াবো। আল্লাহ বলছে যতই ফুটে বাড়াও ছুটে বাড়াও, কিন্তু গোড়া যে কাটিয়ে দিছি। ফেরাউন বলতেছে আমি দল চেঞ্জ করে ফেললাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আমার রব তখন ডাক দিয়ে বলতেছে আল-আনা قد عصيت قبل وكنت من المفسدين। আল-আনা, আল্লাহ বলছে এতদিন পর, এত জালান জালালি, এত মানুষ মারলি, এত শিশু জবাই করেছিস, কত মায়ের কোল খালি করেছিস, রাতের অন্ধকারে যে মানুষগুলি, যে পরিবারের সদস্য হত্যা করেছ, জালেমরা, খুনিরা রাতের অন্ধকারে জালনায় কান লাগায় শোনো,
ওই বাসায় যারে হত্যা করেছো তার মা জায়নামাজে বসে, খাওয়া নাই, শুধু কান্নাকাটি করে বলে যে আল্লাহ, আমার সন্তানের যে হত্যা করেছে তার মৃত্যু না দেখে আমি যাব না, আল্লাহ ওর শাস্তি তুমি দুনিয়াতে দিও। যার স্বামীটারে হত্যা করেছে ওই স্ত্রী, বিধবা স্ত্রী কিভাবে কান্নাকাটি করে গিয়ে জানলায় শোনো। যে ছোট্ট সন্তানটার বাবারে হত্যা করেছো, গুম করেছো, ওই ছোট্ট বাচ্চা দেখো ঈদের দিন আনন্দ আর পোলাও আর কোরবানি আর তুমি লাফালাফি করতেছো, আর ওই পরিবারের ছোট্ট সন্তানটা বাবার জন্য কান্নাকাটি করে বলছে আমি আমার বাবা না আসলে আমি জামাও নিব না, পোলাও খাবো না, ঈদেও যাব না। এই শিশুদের কান্নায়, মেয়েদের কান্নায়, নারীদের কান্নায় আকাশ আর বাতাস ভারী হয়ে যাচ্ছে। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا الله أكبر। কি হলো তোমাদের? লড়াই করো না, সংগ্রাম করো না, জালেমদের জুলুমের কাছে মাথা নত করে চুপ করে বসে আছো। কথা বলো না কেন? যুদ্ধ করো না, লড়াই করো না, প্রতিবাদ করো না কেন? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, দুর্বল অসহায় মানুষগুলোর দিকে কেন তাকাও না? মিনান নিসায়ে, নারীদের কান্না কি তোমাদের কর্ণকুহরে যায় না? ওয়াল বিলদান, এই শিশুগুলার আর্তনাদ, এতিম অসহায় বাচ্চাদের কান্না কি তোমাদের কর্ণকুহরে যায় না? তোমাদের চোখে কি পড়ে না? জালেমরা এগুলোর দিক দেখে না কে কান্নাকাটি করতেছে, কে তার জন্য বদদুয়া করতেছে, এগুলো জালেমরা তাকায় না। কারণ তার কাম হচ্ছে যে মারো মারো, খাটো খাটো, আর যা আছে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অসহায় মানুষগুলি, নারী আর শিশুগুলির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। তারা যে আমার কাছে দোয়া করে বলছে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার কাছ থেকে আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, বন্ধু পাঠাও, ওলি পাঠাও। বড় বড় ওলি, কিন্তু মজলুম মানুষের কোনো কর্মসূচি নাই। বিশাল বড় আল্লাহর ওলি আছে না নাই? অথচ মজলুমরা বলছে আল্লাহ তুমি একটা তোমার কাছ থেকে বিশেষ বন্ধু পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার কাছ থেকে সাহায্য পাঠাও আল্লাহ। মজলুমদের দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। ভোট লাগে না, নোট লাগে না, কিচ্ছু লাগে না। মজলুমরা যদি আল্লাহর কাছে বলে আর আল্লাহ যদি মজলুম কবুল করে, মজলুমদের আল্লাহ ভালোবাসেন, দোয়া কবুল করেন, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যায়। মজলুমরা দোয়া করে আর আল্লাহ যদি বলেন, ওই যে আল্লাহ বলছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ বললেন বনি ইসরায়েলের মজলুমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা জমি ছাড়া সব কিছু থেকে বঞ্চিত করলো। এই মজলুমরা যখন আমার দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ বললেন জিবরাইল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনে যাদেরকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, যাদেরকে দলিত করা হলো, যাদের উপরে নির্যাতনের নিশ্চিমরুরা এতদিন চললো, আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিলাম আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা, আমি দুর্বল অসহায়দেরকে আমি ইমামতি দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দিব? ইমামতি। ইমামতি মানে মসজিদের ইমাম লয়, এখানে আইম্মা বহু বচন ব্যবহার করেছে। ইমাম এক বচন, আইম্মা বহু বচন। আল্লাহ বললেন না জাআলাহুম আইম্মা,
ইমাম মানে মসজিদের দিয়া নামাজ পড়ে খাবি ওইটা লয়। আল্লাহ বলছেন না জাআলাহুম আইম্মা, সমস্ত নেতৃত্বের পদগুলি ছোট থেকে নিয়ে সর্বোচ্চ রাষ্ট্রের সমস্ত চেয়ারগুলি আমি দুর্বলদেরকে দিয়ে দিব। যারা বলেন আল্লাহু আকবার। কার সিদ্ধান্ত? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি মজলুমগুলাকে বানাবো, যারা এতদিন জুলুম নির্যাতন সইছে। সুতরাং জালেম চলে যাওয়ার পর, আল্লাহ জালেমকে ধরার পর সবচাইতে যারা বেশি মজলুম তাদেরকে ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কয়েক মিনিটে শেষ করব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম যখন খেয়াল করে দেখো, মদিনায় যখন মক্কায় যখন জুলুম নির্যাতন করে, সবাই জালিমরা বলল তোমাদেরকে থাকতে দিব না, এটা আমাদের দেশ, আমাদের দেশে থাকতে হলে আমাদের নিয়ম, আমাদের ধর্ম, আমাদের দল করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সিদ্ধান্ত যখন নিল, এবার কিছু কিছু মানুষ মুমিনদের কাছে গিয়া বলল যে ভাই তোমাদের এত ধৈর্য কেন? আমরা আশ্চর্য হই, তোমরা পালাও না, এখানে এত জুলুম, এত মায়ের পিটন, তাও নবীর রাস্তা ছাড়ো, ওই দল ছাড়ো না, ওই দলে কি পাও? ফেরাউনের দলে গেলে, জালিমদের দলে গেলে তো সুযোগ সুবিধা পাওয়া যায়, মজলুমের দলে কি কিছু পাওয়া যায়? বরং নবীদের দল করলে, হকের দল করলে উল্টা আবার ওই দলকেই দেওয়া লাগে। এটা ভালো দল চিনার হলো উপায় একটা, যে দল থেকে কিছু পাবেন এমন নয়, বরং উল্টা আবার দলকেই দেওয়া লাগে। তো নবীর দল করা মানে নবীর কাছ থেকে কিছু পাবে না, উল্টো নবী বলছে যে টাকা দে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার রব বলছে হ্যাঁ টাকা দাও, কে আসো? আল্লাহর রাস্তায় যা দিবা এটা কর্জে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তোমরা কি পাও ওখানে গিয়া? এত ধৈর্য তোমাদের আশ্চর্য হয়ে যায়। ইমানদাররা জবাব দিয়ে তখন বলে, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা যাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। বলছে যে ভাই আমাদের ধৈর্য দেখে আশ্চর্য হবার কি আছে? আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব না, যে তোমাদের নেতার উপরে যা ধৈর্য ধারণ করবার আশ্রয় সবার তোমরা নেতারা যা দিবে এগুলো আমাদের দরকার নাই। আমাদের ধৈর্য সবর আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো। ওয়াকাদ হাদানা সুবুলানা, তোমাদের নেতারা তোমাদের কি দেয়? আর আমার রব হাদানা সুবুলানা, এই সত্য পথের রাস্তাটা তিনিই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমারে হেদায়েত দিচ্ছেন, আমি আর কি চাই? আমার আর কিছু চাওয়া আছে? আর তোমাদের বাবা গম দরকার, টাকা দরকার, দুনিয়ার যা দরকার নেতাদের কাছে যাচ্ছ পাচ্ছ, নাও, তোমাদের তো ওইটা দরকার, আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ আমাকে যেহেতু সোজা রাস্তা দিছে, হকের রাস্তা দিছে, আমি খামাখা কি জন্য ওই নেতার পিছনে ঘুরে ঘুরে মানুষের ওই ঘাম ঝরানো, রক্ত ঘামানো, টাকার চাঁদা তুলে দিবার সেটারই ভাগলে আমি কি জন্য খামো? কি জন্য আমি গরিব মানুষের গম, মানে নওগাঁতে নাই, আমাদের এলাকাও নাই, কিছু কিছু এলাকায় দেখছি যে এতিমের গমেরও ভাগ খায়। ইজ্জত মারছে রে, তোমার রাজনীতি করার দরকার আছে বাবা, ভিক্ষা করে খা। দুবলহাটে একটা ভাঙ্গা থালি লিয়া বস বাবা, না মন খারাপ করলেন আপনারা? এটা বিধবা, তার কাছেও যা বলছে যে টাকা দাও কাট করে দিই। এই বিধবার কাছ থেকেও তোমার খাওয়া লাগবে, এতিমের কাছ থেকে খাওয়া লাগবে, বয়স্ক ভাতা তারও বলে খাওয়া লাগবে। ভিক্ষা করে খাই, ফকিরের ভাতা দিল, ফকিরের কাছে বলে ভিক্ষা করে টাকা দে তো কাট করে দিই। এই ভিক্ষা করে টাকা তোমার খাওয়া লাগবে, রুচিহীন। তোমার রাজনীতি কে করতে বলছে? তুমি ভিক্ষা করে খাও, এটা তো হালাল রে ভাই। হালালটা বাদ দিয়ে খামাখা হারাম খাইতে গেছে। আমাদের এলাকায় না, এই জন্য কথাগুলো বলা যাচ্ছে, তাছাড়া অন্য এলাকায় যা বলা যায়, যে এলাকায় এগুলো করে ওই এলাকায় যা তো বলা যাবে না, বুঝেননি? হায় হায় রে, নিজেকে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এলা জাহান্নামের আগুন, এগুলা পেটে দিও না,
গরিব অসহায় বিধবা এতিম দরিদ্র বয়স্ক ভাতা ফকিরের ভাতা খায় না, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দিলাম। দ্বিতীয় দেশে আমরা শুরু করছি, নেতাদের গরিবের গম না খাইলে চলে না। আহা, আল্লাহ আমাদের জাতির নেতাদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই জন্য প্রত্যেক জুমার দিন খুতবাটা তো আমরা বাংলা জানি না, প্রত্যেক জুমার দিন আমরা জুমায় যারা খুতবা দেয় তারা নেতাগের জন্য দোয়া করি। কার জন্যে? আপনারা দোয়া দুই একদিন নিতে গেলে মিষ্টি, তারপর হাদিয়া নিয়ে যায়, ভাই টাকা 200 দাও, আর এন লম্বা করে দোয়া করে দিত বাপ আর মা। কেন যে 200 টাকা দিছেন, বাপেরও দোয়া নেবেন, মায়েরও দোয়া নেবেন, 1000 খানিক টাকা দিলে লম্বা দোয়া হয়, তাই না? তো আপনারা দোয়া নিতে গেলে কিছু নিয়ে যাওয়া লাগে, হাদিয়া তোফা মিষ্টি, কিন্তু এমনি ফ্রি দোয়া পায়। খুতবায় দাঁড়ায় বলে আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের নেতাগুলা ঠিক করে দাও, হেদায়েত করে দাও, জোরে বলেন আমিন। কিসের দোয়া চায়? নেতাদের মিষ্টি লাগে না, টাকা লাগে না, এমনি দোয়া পায়। আল্লাহ আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূল ওয়াল খুলাফাইর রাশিদিন। আল্লাহ যতগুলো নেতা আছে সব নেতা আল্লাহর নবীর সুন্নত আর খলিফার সুন্নতের উপরে, খেলাফতের উপরে প্রতিষ্ঠা করে দাও, নবীর সুন্নতের উপরে হেদায়েত করে নিয়ে এসে দাও। এরা ব্রিটিশের সুন্নাহ মানে, গম চুরি করার সুন্নাহ মানে, এরা হলো টাকা মারার খালি, যেগুলা ব্রিটিশ আর ইংরেজদের কাছে অগ্রে সুন্নাহ মানবে, অগ্রে অনুসরণ করবে, কিন্তু এরা খলিফার অনুসরণ করে না, নবীর অনুসরণ করে না। আল্লাহ নেতাগুলাকে হেদায়েত করে দিয়া নবীর সুন্নত এবং খেলাফতের উপরে দেখে হেদায়েত দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। নেতা যদি ঠিক হয় তাহলে কর্মী ঠিক করা লাগে, এরা এমনি ঠিক হয়ে যায়। অনেকে বলে যে খবরদার জামাতে ভোট দিবার হাত কাটিয়ে দিবে, আমরা বলে কাম নাই, বলে চাকুলিয়া রেডি আছে। বিশ্ববিদ্যালয় কদিন আগে বসে যে আল্লাহ শিবিরও ভোট দিস না, ওরা সব বলে রগ কাটিয়ে দিবে। তো এখন বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জিতেছে, কারো বোধহয় রগ নাই ভাই। হায় হায়, আল্লাহ বলছে তোমাকে কি জন্য হাত কাটবো? ও নেতা দুই একটা ধরে যেগুলা চুরি করে করে বিদেশে বাড়ি গাড়ি করছে, ওগুলো একটার হাত যদি কাটে দেওয়া হয়, বাকি নেতাগুলো চুপ করে বসে থাকবে যে ভাই না খায়া থাকবো, ভিক্ষা করে খামো, তাও দরকার নাই।